জায়গায় শৈশবের মাটির স্মৃতির আঁকিবুকি ফাতাত এই প্রতিপাদ্যের সামনে রাখিয়ে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের শিক্ষার্থী দলের ৬৩ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ জমকালো নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। শুক্রবার জানুয়ারির ১০ তারিখ রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের মাঠত বেন্যাত্তন সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করিতে পারিয়ে খুশি আরে প্রাক্তন শিক্ষার্থী দল। আমি 86 ব্যাচ রেল এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের। এইখানে এসে প্রথম যেই কথাটা মনে পড়ছে, আমরা 2 বেনি জুলাই সকালবেলায় একটা অ্যাসেম্বলি করতাম, মানে দেশ জাতি জনগণ সবকিছুর উন্নতি করার জন্য এই শপথটা আমাদের করাতো। ওই বন্ধুরা কোথায় জানি না, কিন্তু এখানে আমরা যে 6-4 জন বন্ধু পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বেশি। অনেক বন্ধু আমাদের দেশের বাইরে। আর আরেকটা জিনিস খুব ভালো লাগে, আমাদের পুরনো অনেক টিচার নাই, কিন্তু যে 2-4 জন আসছেন তাদেরকে দেখে আমাদের সবাই এত আবেগ আপ্লুত হয়ে গেছি, মনে হচ্ছে যেন আমরা সেই স্কুলের জগতে ফিরে গেছি। আমার এখানে জন্ম, এখানে লেখাপড়া, এখান থেকেই আমার মেট্রিক পাস করে তারপর আমি কলেজে গিয়েছি, এখান থেকে আমার বিয়ে হয়ে আমি আমার শ্বশুরবাড়ি গিয়েছে। আমি হলো 83 ব্যাচ। যখনই চিটাং আসি এখানে সে একটা চক্কর দিয়ে যাই। সবার সাথে খুবই ভালো লাগতেছে, আন্তরিক সবার সাথে। তারপরে ওই যে আগের পুরানো কথাগুলি সব মনে হয়েছে এখন টিচারদের দেখলাম, খুবই ভালো লাগতেছে। অনেক 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 ভালো, মানে কি এটা ভাষায় বলা যাবে না। যে আমি যখন এই স্কুলে আসি তখন ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে ক্লাস 7-এ আসি, এরপরে এত বন্ধুত্ব, এত কিছু, এত ফ্রেন্ডকে দেখতে পেলাম যাদের সাথে আমাদের সংসার জীবনের জন্য আমাদের ছেলে মেয়ে আছে, পরিবার আছে, যে কথা হয় বাট দেখা হয় না। আজকে দেখা হচ্ছে, এটা অন্যরকম লাগতেছে, অন্যরকম ফিলিংস। খুব ভালো লাগছে। আমি 30 বছর তো 35 বছর এখানে ছিলাম, সবচেয়ে ওনাদের সবাই কথা মনে পড়ছে আমার। অনেক 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 এক্সাইটেড, ফ্রেন্ডসদের সাথে অনেক বছর পর দেখা করছি। আগের মতো স্মৃতিগুলোতে ফিরে যাব আজকে, অনেক আরো আনন্দ করব, ফুর্তি করব, মজা করব। উচ্ছ্বাস ও আনন্দের মধ্যে দিয়ে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ মুখরিত করে রেকিল বিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী দল। প্রথমবার এই পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম সহ বহু দূর দূরান্ত প্রাক্তন শিক্ষার্থী দল ফুরিয়ে এসে এডে অংশগ্রহণ করিবার লাই। আসলে অনেক বছর পরে সব ফ্রেন্ডদেরকে একসাথে দেখেছি, তার উপর আরো বেশি ভালো লাগছে আমাদের ব্যানারগুলো সাজিয়েছে, যেগুলো আমরা নাটক করতাম স্কুল লাইফে থাকতে, তো অনেক অনেক ভালো লাগছে। আসলে আমরা যেহেতু 2006-এর বেস, প্রায় অলমোস্ট অনেক বছর পরে আসলাম। সবচেয়ে বেশি অনুভূতি মানে অন্যরকম লাগতেছে টিচারদেরকে দেখে, যে টিচার, অনেক টিচার মারা গেছে আর কিছু টিচার তো আছে, ওদেরকে দেখে সবচেয়ে ভালো লাগতেছে। আর সবচেয়ে পুরানো বন্ধুদেরকে এত বছর পরে, এসএসসির পরে আর আসা হয় নাই, এত বছর পরে সবচেয়ে পুরানো বন্ধুদেরকে দেখে অন্যরকম একটা অনুভূতি। আমি 1978 সালের ব্যাচের, তখন আমাদের যখন ছিলাম তখন আমাদের এখানে মোমিনা আপা ছিল, মুকুল আপা ছিল, এখন মায়া আপা ছিল। খুব ভালো লাগছে। আমি তো সেই 78 সালে বের হয়ে চলে গেছি, এখানে আমার জন্ম। আমি রেলওয়ের মেয়ে, আমার বাবা রেলওয়ে চাকরি করতে। আমি এসেছি ঢাকা থেকে, ঢাকা বনানী থেকে এসেছি। এখানে স্কুলে এসে অনেক আনন্দিত আর উদ্দীলিত হচ্ছি। পুরানো বান্ধবীদের কথা মনে পড়তেছে। ও আমার বান্ধবী আশা বেগম, ও ছাড়া আছে আরো বদরুন্নেসা, মমতাজ বেগম, তারপরে শামিমা সামাদ। এখন যোগাযোগ নাই, তো এই জন্য আমি ভাবছিলাম আসবে, দেখা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা 2 জন ছাড়া আর কেউ আসে নাই। এখন বেঁচে আছে কিনা তাও জানি না। আমি 2015 সালে তো এই আয়োজনটা করেছে আমারই ব্যাচের ফ্রেন্ডরা মিলে, এবং যারা বড় আপুরা ছিল তারা সকলে মিলে এই আয়োজনটা করেছে। আমার খুবই ভালো লাগছে এখানে এসে, সবার সাথে দেখা হচ্ছে এবং পুরনো অনেক স্মৃতি মনে পড়ছে। আর এবারে প্রথম এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছে এডিএর প্রাক্তন শিক্ষার্থী দল। 1989 ব্যাচের, এসএসসি পাশ করেছি 1989 স্কুল থেকে, এবং এখানে যে সমন্বয়কারী ছিলাম আমরা 4 জন, তার মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ। আসলে মেয়েদের অনুষ্ঠানে মানে স্কুলের এই যে রিইউনিয়ন 65 বছর পর এটা হচ্ছে, তো সবাই খুব আকাঙ্ক্ষায় ছিল যে কবে হবে কবে হবে। সাধারণত এইসব অনুষ্ঠানগুলো করা খুব কষ্টের, সংসারের পরিমণ্ডল পার হয়ে সবাই আসেও না, আবার সবাইকে একসাথে করাটাও অনেক। এই যে আজকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে অনেকগুলো পুরনো মুখ আমরা একসাথে করতে পারছি। এখানে আসছে 1968 সনের স্টুডেন্ট আসছে, 1971 সনের স্টুডেন্ট আসছে, মানে কি যে ভালো লাগছে। আমি জানি না আগামীতে আল্লাহ ওনাদেরকে হায়াত দারাজ করুক, হয়তো এই অনুষ্ঠান ওনারা পাবে কিনা, কিন্তু আজকের যে আনন্দ, আজকের যে প্রথম পুনর্মিলনী, এটার আয়োজক
কমিটির সাথে থাকতে পেরে আমিও আনন্দিত এবং হচ্ছে এখানে যতজনকে দেখতেছি এটাও একটা বাড়তি পাওয়া। এই অনুষ্ঠানে আয়েরে শুধু খুশি প্রাক্তন শিক্ষার্থী অলে নয়, এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানে আয়েরে খুশি আয়ের কর্মরত শিক্ষকও। যারা এই যারা আমাকে এই আয়োজনে সম্মানিত করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আজীবন তোমাদের দোয়া করি তোমরা অনেক বড় হবে। আমরা টিচার, আমরা দুইজনই টিচার। আমি আবার স্কুলে ওনার সাথে কলিগ হয়েছি। খুবই ভালো লাগছে আমার পুরানো স্টুডেন্ট। আমি যদি ভালো না লাগবে স্ফূর্ত ভাবা এসছি না তো আমি ময়মনসিংহ থেকে আসবো কেন? 80 বছর বয়স এখন আসছি আনন্দ করার জন্য। আমার পুরানো জায়গা দেখবো, আমি স্টুডেন্টের সাথে আবার দেখা হবে আমার পুরানো স্টুডেন্টের সাথে, এই জন্যই তো আমি এখানে আসছি। আজকে নবীন এবং প্রবীণের মিলন মেলা অত্র বিদ্যালয়ে। আসলে আমি 1999 সনে এই স্কুলে যোগদান করি। এর আগে থেকেও 1960 সালে যদিও এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এরকম পুনর্মিলন অনুষ্ঠান হয় নাই, যার কারণে আজকে আমার খুব আনন্দ লাগতেছে। আমি জুমা পড়াই, কিন্তু আমি গ্রামে গিয়ে জুমা পড়াই, আজকে আমি যাই না, কিন্তু আমার ছাত্রীরা আসবে, তাদের সাথে দেখা হবে, কিন্তু কি উচ্ছ্বাস নিয়ে আজকে এইভাবে অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে, তাই আমি দেখে সত্যি অভিভূত। রক্তের সম্পর্কের বাইরে মায়ার ভালোবাসা মিলিমিশিয়ে মানুষে মানুষে যে বন্ধন রচিত হয়, এই বন্ধনের সম্পর্ক ঈদে বন্ধুত্বের সম্পর্ক। এই বন্ধুত্বের মিলন মেলায় সমাপ্তি হয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। C+ চট্টগ্রাম।